তো গাইস, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একটা বড়সড় ডাম্প আমরা দেখতে পেলাম, যেখানে বিটকয়েন $1,06,000 থেকে $1,05,000 কাছাকাছি চলে আসলো। মোটামুটি $6,000 কাছাকাছি ডাম্প হলো, এবং যার জন্য লং যারা করেছিল মোটামুটি 300 মিলিয়নের মতো লিকুইডেট কিন্তু হয়ে গেছে। তো এই ডাম্পের কারণ কি, সেটা আজকের এই ভিডিও থেকে জানবো, এবং পরবর্তী কি হতে পারে সেটাও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন ক্রিপ্টো সম্পর্কিত সমস্ত নিউজ সবার আগে পাওয়ার জন্য, তার সাথে সাথে ফিউচার এবং স্পট ট্রেডিং এর সিগন্যাল পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ, এই যে মার্কেটের মধ্যে যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো, তার কারণ হচ্ছে দুজন ব্যক্তির ব্যক্তিগত লড়াই, এবং সেই দুজন ব্যক্তি হলেন এলন মাস্ক এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের যে ঝগড়া, ব্যক্তিগত যে ঝগড়া অনলাইনের মধ্যে, তার জন্য। সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এলন মাস্কের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে স্পেস এক্স তাদের ড্রাগন স্পেস ক্রাফট বন্ধ করে দেবে, এবং দ্বিতীয়ত মাস্ক দাবি করেছেন যে ট্রাম্পের নাম যে এপস্টিন ফাইলগুলোতে আছে, যে ফাইলগুলোকে প্রকাশ করা হচ্ছে না সেটা। তো এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা কিন্তু শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নয়, পুরো আমেরিকার রাজনীতি, মহাকাশ প্রোগ্রাম এবং তার সাথে সাথে ক্রিপ্টো মার্কেট ও ফিনান্সিয়াল মার্কেটও প্রভাব ফেলেছে বা ফেলতে পারে। তো কি হয়েছে সেটা আমরা একটু ডিটেলসে জেনে নিই। গতকাল অর্থাৎ 5 জুন এলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন যে স্পেস এক্স তাদের ড্রাগন স্পেস ক্রাফট বন্ধ করে দেবে। এবং এই যে ড্রাগন হলো আমেরিকার একমাত্র স্পেস ক্রাফট, যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মানুষ নিয়ে যাওয়া যায় করে, আর অন্য কিছু জিনিস নিয়ে যাওয়া যায় করে। তো হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি, এর পিছনে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ট্রাম্পের একটা হুমকি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল যে প্ল্যাটফর্ম রয়েছে, এক্স এর মতো হ্যান্ডেল, এটা কিন্তু আপনারা মানে এই যে ট্রাম্পের যে নিজস্ব ট্রুথ সোশ্যাল, এই প্ল্যাটফর্মে কিন্তু অ্যাক্টিভ থাকবেন এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য। তিনি মাস্কের যে সব সরকারি চুক্তি বাতিল করে দেওয়ার কথা বলেছেন, ঠিক আছে, যাতে করে বলেছেন নাকি যে আমেরিকার বাজেটে যে বিলিয়ন ডলার, ঠিক আছে, তাকে মাফ করে দেওয়া হয়, সেই বিলিয়ন ডলারগুলো কিন্তু বাঁচানো যাবে। আর স্পেসএক্সের এই সরকারি চুক্তির মূল্য প্রায় $22 বিলিয়ন, যার মধ্যে নাসার সঙ্গে $15 বিলিয়ন চুক্তি রয়েছে। ট্রাম্পের এই যে হুমকি, এর মাধ্যমে কিন্তু ঝগড়ার সূত্রপাত হয়েছে, কারণ এর ফলে কিন্তু এলন মাস্কের যে কোম্পানি, ঠিক আছে, তার কিন্তু শেয়ারের দামও পড়ে গেছে, মোটামুটি 15% ডাউন চলে গেছে। তো এর জন্য কিন্তু এই যে বিল, এটার কিন্তু সমালোচনাও করেছেন এলন মাস্ক, এবং যার জন্য ট্রাম্প কিন্তু রেগে গিয়ে বলেছেন যে তিনি মাস্ককে তার দল থেকে বের করে দিয়েছেন, ঠিক আছে। এবং তার জবাবেই কিন্তু মাস্ক ড্রাগন বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন। আপনারা জানেন যে মাস্ক এবং ট্রাম্প খুবই ভালো বন্ধু ছিল, এবং তারা কিন্তু এলন মাস্কের যে ট্রাম্পের যে ভোটে জেতা, সেটা কিন্তু অনেকটাই এলন মাস্কেরও হাত ছিল, কিন্তু হঠাৎই এইরকম যে সিদ্ধান্ত হলো, যার জন্য কিন্তু দুজনের সম্পর্কের মধ্যে চিড় ধরে গেল, আমরা বলতে পারি, যেটা কিন্তু খুবই ভালো জিনিস একটা হলো না। দ্বিতীয় জিনিস যেটা মাস্ক তার এক্সে লিখেছেন যে ট্রাম্প এপস্টিন ফাইলগুলোতে আছেন, এটাই আসল কারণ যে সেই এপস্টিন ফাইলগুলো প্রকাশ করা হয়নি। এরপর তিনি বলেছেন যে সত্যিটা একদিন বেরিয়ে আসবে। তো এপস্টিন কি সেটা একটু শর্টে জেনে নিই। জেফ্রি এপস্টিন ছিলেন একজন আমেরিকার ধনী ফাইন্যান্সার, যিনি 2019 সালে জেলে আত্মহত্যা করেন, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাবালিকা মেয়েদের যৌন নির্যাতনের জন্য ব্যবহার করতেন। তার এই ফাইলগুলোতে অনেক বিখ্যাত মানুষের নাম আছে, যেমন তার প্রাইভেট জেটের ফ্লাইট লগ। ট্রাম্প আর এপস্টিন আগে পরিচিত ছিলেন, এবং 1990-এর দশকে তারা একসঙ্গে পার্টিতে গেছেন, এবং 2002 সালে ট্রাম্প এপস্টিনকে দারুণ লোকও বলেছিলেন। ফ্লাইট লগে ট্রাম্পের নাম প্রায় 7 বার উঠে এসেছে,
তবে এতে কোনো অপরাধের প্রমাণ নেই। কিন্তু এপস্টিনের অপরাধ প্রকাশ হওয়ার পর ট্রাম্প বলেছেন যে তারা 2004 সালে সম্পর্ক ছিন্ন করেছেন। মাস্কের দাবি যে ট্রাম্পের নামে ফাইলে থাকার কারণে ফাইলগুলো প্রকাশ হয়নি। এটা খুব গুরুতর। ফাইলগুলোর প্রথম ধাপ ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত হয়েছিল, কিন্তু তাতে নতুন কিছু ছিল না। ট্রাম্প নির্বাচনের সময় বলেছিলেন যে তিনি ফাইলগুলো প্রকাশ করবেন, কিন্তু এখনও সেটা হয়নি। মাস্ক কোনো প্রমাণ দেননি, তাই অনেকে বলছেন হয়তোবা এটা ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করার একটা কৌশল হতে পারে এলন মাস্কের। তো এই যে দুটো ঘটনার কথা আপনারা শুনলেন, এই দুটো ঘটনার দ্বারা তাদের মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে তো চিড় ধরেছে বললাম, ঠিক আছে। এবং তার ফলে টেসলার যে শেয়ার সেটা কিন্তু 15% ডাউন মেরে গেছে। টেসলা প্রায় 43,000 বিটকয়েন হোল্ড করে, যার মূল্য এখনকার মার্কেটে প্রায় $4.8 বিলিয়ন। টেসলার শেয়ার যদি কমে তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়ায়। তার কারণ হচ্ছে অনেকে ভাববে যে টেসলা তাদের বিটকয়েন বেচে দেবে, এর ফলে বিটকয়েন আর ইথেরিয়ামের দাম কিন্তু কমতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে 2021 সালে যখন মাস্ক বলেছিলেন যে টেসলা বিটকয়েন পেমেন্ট বন্ধ করবে, তখন বিটকয়েনের দামের কিন্তু 15% ঘাটতি দেখা দিয়েছিল, ঠিক আছে। একইভাবে আপনারা জানেন যে এলন মাস্ক কিন্তু ডজ এবং এইরকম অন্যান্য কয়েনকেও কিন্তু প্রভাবিত করে, যার ফলে কিন্তু সেই সমস্ত কয়েনের দাম কিন্তু বাড়ে তার দু একটা টুইটের দ্বারাই। 2021 সালে ডজ কয়েনের উপর তার ব্যাপক প্রভাব ছিল। এক একটা টুইটে ডজ কয়েনের যে প্রাইস সেটা কিন্তু অনেক পার্সেন্ট করে বেড়ে যেত। তো এই যে জিনিসগুলো এখন হচ্ছে, এগুলোর দরুন কিন্তু সেই মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আসছে। অপরদিকে ট্রাম্পও কিন্তু ক্রিপ্টোর দ্বারাই কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, মানে ক্রিপ্টোকে সামনে রেখে। এবার যদি তাদের মধ্যে এই রকমের ঝগড়াঝাটি চলে, তাহলে কিন্তু সেটা মার্কেটের ক্ষেত্রে একটা খারাপ প্রভাবেই পড়ছে। যদিও এই যে প্রভাব, এটা কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী কিন্তু কোনো কিছুই নয়। কারণ যে কোনো নিউজ আসুক, সেগুলোর যে প্রভাব সেগুলো কিন্তু দীর্ঘ দিন ধরে চলতে পারে না, এর একটা এন্ড পয়েন্ট আছে, ঠিক আছে। এবং আশা করা যাচ্ছে যে তাদের মধ্যে এই যে ঝগড়া চলছে, এটারও কিন্তু একটা এন্ড পয়েন্ট থাকবে। কিন্তু এখন মার্কেটের মধ্যে লক্ষ্য করতে হবে যে তাদের এই যে ঝগড়া যদি না থামে, তাহলে কিন্তু মার্কেটের জন্য একটা ক্ষতিকারক দিক বয়ে নিয়ে আসছে, যার ফলে মার্কেট কিন্তু আবারও ডাউন যেতে পারে। আমরা যদি এখানে চার্ট একটু দেখে নিই, তাহলে দেখবো যে এই চার্ট আমরা কিন্তু অনেক দিন আগের থেকে শেয়ার করছি। এবং এখানে দেখুন আমাদের যে বিটকয়েন, সেটা কিন্তু আমাদের যে সাপোর্ট জোন ছিল, দেখুন ইয়েলো জোন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জায়গাতে, এই যে জায়গাতে ইয়েলো জোনটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 1,02,000 থেকে $99,000 কাছাকাছি। এই জোনটার মধ্যেই কিন্তু বিটকয়েন এসেছিল। তারপর আবার কিন্তু এখন একটু উপরে উঠে গেছে, $1,03,640 দাম চলছে বিটকয়েনের। এরপর এখানে যেটা গুরুত্বপূর্ণ লাইন ছিল, $1,07,000 কাছাকাছি। বলেছিলাম আগের বারে যে $1,07,000 উপরে গেলে কিন্তু বিটকয়েন প্রাইস নিউ অল টাইম হাই ক্রিয়েট করবে, সেই মতো ক্রিয়েটও করেছিল। এবং এখন আমাদের যেহেতু $1,07,000 নিচে রয়েছে, সেহেতু বিটকয়েনকে আমরা মানে বিয়ারিশ ধরতে পারি, এর উপর যতক্ষণ না পর্যন্ত ক্লোজ করছে। $1,07,000 উপর যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আবার একটা নিউ অল টাইম হাই আসবে, ঠিক আছে। এখানে যদি নেগেটিভের কথা বলি, তাহলে এখানে যতক্ষণ না পর্যন্ত এই 99,000-এর নিচে ক্লোজ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিটকয়েনের মধ্যে সেরকম বড় ডাম্প আমরা আশা করছি না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি নিউজ এবং বিটকয়েনের যে চার্ট, তার অ্যানালাইসিস কেমন লাগলো অবশ্যই জানাবেন।